আচ্ছা, ত্রিকোণমিতিক যে অনুপাতের মানগুলো আছে সেগুলো আমরা কিভাবে বের করব যখন সমীকরণ আকারে থাকবে? যেমন tan 30 ডিগ্রি মান হলো 1/√3, sin 30 ডিগ্রি মান হলো 1/2, sin 45 ডিগ্রি মান হলো 1/√2। ঠিক আছে, যখনই এই জিনিসটা একটা সমীকরণ আকারে থাকবে, যেমন ধরলাম আমরা একটা সমীকরণ ধরলাম 3 × x = 2, তাহলে এখানে কি 3 আছে গুণ আকারে, সমান সমান চিহ্নের অপোজিট সাইডে হয়ে গেলে সেই 3 হয়ে যায় ভাগ, মানে অপোজিট সাইডে যে থাকবে সমান সমানের ডান পাশে যা থাকবে তার সাথে ওইটা ভাগ আকারে হয়ে যাবে। এখন এটা যদি ত্রিকোণমিতিক মান থাকে, যেমন এখানে বললাম যে sin θ = হাফ, অবশ্যই এখানে থিটা হলো একটা চলক। এখানে যেমন এক্স একটা চলক, অজানা রাশি, চলক মানে হলো অজানা রাশি যার মান জানি না, যার মান আমরা বের করব। ঠিক আছে, এখন এই যেহেতু এই থিটা একটা চলক, এই চলককে যদি আমরা চলকের মান যদি আমরা বের করতে চাই, তাহলে সমীকরণের যেমন এক পাশে গুণ থাকলে আর এক পাশে চলে গেলে হয়ে যায় সেটা ভাগ, যোগ থাকলে অপোজিট সাইডে চলে গেলে সেটা হয়ে যায় বিয়োগ, ভাগ থাকলে হয়ে যায় গুণ। ঠিক আছে, এক পাশে বর্গ থাকলে ওই বর্গটা অপর সাইডে হয়ে গেলে তখন হয়ে যায় বর্গমূল বা √। ঠিক তেমনি সাইন থিটা বা ট্যান থিটা বা ত্রিকোণমিতিক থিটা থাকলে তখন ওই থিটার সাথে যেই ত্রিকোণমিতিক অনুপাতটা হ্যাঁ, এটাকেই যদি আমরা ওই সমাধানের মতো চিন্তা করি, যে সমীকরণ আকারে চিন্তা করি, তাহলে এই যে থিটার সাথে যেই ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে, সাইন ট্যান কট যাই থাকুক না কেন, সেটা আমি যদি থিটাকে যদি মুক্ত আকারে লিখতে চাই, তাহলে ওইটা অপোজিট সাইডে চলে যাবে এবং অপোজিট সাইডে যাওয়ার ফলে কি হলো, সেটা হয়ে যাবে ইনভার্স, মানে এই মানটার সাথে ওইটা ইনভার্স হয়ে যাবে। এখানে যে মান থাকবে, মানে আমি এখানে লিখব থিটা, সাইনকে এই পাশে আমি ইনভার্স আকারে লিখব এবং এখানে সমীকরণের ডান পাশে যেই মানটা ছিল এই মানটা আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসব। ঠিক আছে, এখন ক্যালকুলেটারে সরাসরি সাইন ইনভার্স এই মানটা দিলেই অ্যাকচুয়ালি ওই কোণের মানটা চলে আসে। অ্যাকচুয়ালি এটা একটা ইনভার্স ফাংশন আমরা ইন্টারমিডিয়েটে পাবো, এটার একটা চ্যাপ্টারই আছে ইনভার্স ফাংশন। ঠিক আছে, সোজা কথা, আমার এই পাশে আমি থিটা রেখে এই সাইনের সাথে যে থাকবে সেটাকে আমি অপোজিট সাইডে নিয়ে আসবো থিটা বাদে, তখনই সেটা ইনভার্স হয়ে যাবে। এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যে এখানেও একটা দেখাচ্ছি tan x = 1/√3 এবং এখানে আছে x = tan ইনভার্স 1/√3 30 ডিগ্রি, x = 30 ডিগ্রি। ঠিক আছে, যেমন এটা এইভাবেও করা যায়, sin θ = হাফ, এই যে আমরা হাফের মান জানি কি, হাফ = sin 30 ডিগ্রি, আমরা সরাসরি ইচ্ছা করলে এভাবেও লিখতে পারি। তখন আমি দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলাম, এখানে রাখলাম থিটা, এখানে রাখলাম 30 ডিগ্রি। কিন্তু এটা হলো অ্যাকচুয়ালি, এটা কিন্তু নিয়ম না, নিয়ম হলো অ্যাকচুয়ালি যে এটা ইনভার্সটা হলো নিয়ম। এখন ইনভার্সের ক্ষেত্রে আমি আর একটা বিষয় দেখাই, যেমন এখানে একটা অঙ্ক আছে, যেমন 3 × tan² θ = 1, তাহলে এটাকে আমরা কি করব, আমরা কি সরাসরি থিটা লাগবে? এখানে কিন্তু সরাসরি থিটা লিখতে পারবো না, এখানে যেটা করব আমরা সমীকরণের মতো সমাধান করব। এই 3 কিন্তু এখানে গুণ আকারে আছে, 3 এখানে গুণ আকারে আছে, আমরা ওই যে সমীকরণের মতো সমাধানের মতো সরল করব এটাকে। tan² θ = হলো 1/3, ওই যে থ্রিটা এই পাশে চলে আসলো। এখন এই tan² θ এটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে, ঠিক আছে, এইভাবে থাকলেও এটা কিন্তু এই থিটার সাথে স্কোয়ার না, অ্যাকচুয়ালি স্কোয়ারটা ট্যানের সাথে। ঠিক আছে, অ্যাকচুয়ালি স্কোয়ারটা কার সাথে? ট্যানের সাথে, মানে অ্যাকচুয়ালি tan থিটার যেই মান আছে সেই মানকে স্কোয়ার, আমি কিন্তু ওই ডিগ্রিকেও স্কোয়ার করতেছি না। tan থিটার বা অবশ্যই একটা মান আছে, সেই মানকে স্কোয়ার, তা সেটা = 1/√3। তাহলে যেহেতু এই পাশে কী আছে, বর্গ আছে, ওই বর্গটা ওই পাশে গেলে কী হবে, 1/√3 হয়ে যাবে, 1/√3। সুতরাং এখন আমি লিখব থিটা, কারণ কি এখানে tan θ বাদে আর কিছু নাই, শুধু আমার tan θ আছে, তাহলে আমি এখানে থিটা রেখে
ট্যানকে আমি ওই পাশে নিয়ে গেলে, সোজা কথা ওই পাশে নিয়ে গেলে তখন সেটা হয়ে যাবে ট্যান ইনভার্স। ঠিক আছে, ট্যান ইনভার্স এই পাশে যেই মান থাকবে সেই মানটার ইনভার্স হবে। ঠিক আছে, এগুলো তো জটিলতা করা লাগবে না, অ্যাকচুয়ালি এটা এক ধরনের সমাধান বা সমীকরণ। এই সমীকরণের মেইনলি যদি আমি থিটাকে যদি মুক্ত করতে চাই তাহলে ইনভার্স হয়, ডান পাশে যেই মানটা থাকবে সেই মানটার সাথে এটা ইনভার্স হয়ে যাবে, সোজা কথা এতটুকুই।